শুক্রবার সকাল থেকেই রানা প্লাজার অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন নিহতের স্বজন, আহত শ্রমিক ও শিল্প পুলিশ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। পরে তারা যোগ দেন সমাবেশে। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, তাদের যে ক্ষতিপূরণ দেয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। এক জীবনের সমান ক্ষতিপূরণ ও রানা প্লাজার জায়গায় নিহত শ্রমিকদের স্মরণে বেদি নির্মাণের দাবিও জানান তারা। আমাদের দাবি, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে, আমাদের পুনর্বাসন করে দিতে হবে, আজীবন চিকিৎসা করতে হবে, আমাদের পুনর্বাসন করে দেওয়া হোক, আমাদের আজীবন সুচিকিৎসা দেওয়া হোক। এই খুনি রানার যেন বিচার হয়, এই খুনি রানার আমরা ফাঁসি চাই। পূরণ যেটা ছিল 1 লাখ থেকে 2 লাখ হয়েছে, 2.5 লাখ হয়েছে, কিন্তু আমরা মনে করি এটা যথেষ্ট না। ক্ষতিপূরণের আইন পুনর্বিবেচনার জন্য আমরা সরকারের কাছে আহ্বান করি। শুধু রানা প্লাজার মালিক নয়, রানা প্লাজায় বিভিন্ন গার্মেন্টস মালিকদেরও বিচারের আওতায় আনার দাবি শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের। 13 বছর ধরেই কিন্তু যে দাবি জানায় আসছি যে রানা প্লাজা এবং তাজরিন শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসন, সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার কাজ শেষ করতে হবে। এদিকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে জড়ো হওয়া শ্রমিকদের প্রতি সংহতি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। আমি বর্তমান সাভারে যে বিষয়, তার কাছে আমি অনুরোধ করবো যে আপনি বাবু ভাই এটা সংসদে একটা প্রস্তাব আনেন, এটা নিয়ে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক, পঙ্গু শ্রমিকের জন্য আমাদের গভর্নমেন্ট কি করব তার জন্য একটা পদক্ষেপ। শ্রমিকদের প্রশ্ন, আর কত অপেক্ষার পর কাটবে অমানিসার অন্ধকার? নয়ন কবির, এখন সাভার।